আমরা দেখেছি যে কেউ কেউ বলেছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, কিন্তু হয় নাই তো। আমরা সবসময় বৈদেশিক ঋণের উপরে প্রায়োরিটি দেই, কিন্তু বৈদেশিক ঋণ তো আপনার বুঝতে হবে, আমরা এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে আস্তে আস্তে আমাদের জন্য ড্রাই আউট হয়ে যাচ্ছে। তো সে কারণে আমাদের ক্রমবর্ধমান হারে অভ্যন্তরীণ ঋণের উপরে ফোকাস করতে হচ্ছে। অভ্যন্তরীণ ঋণের উপরে আগে আমাদের মেজর ফোকাসটা সঞ্চয়পত্রের উপরে যেত, কিন্তু আমরা যেহেতু সুদের হার অত্যন্ত বেশি এবং সরকারের ব্যয় বেড়ে যায়, সে কারণে আমরা সঞ্চয়পত্র ডিসকারেজ করে আসছি এবং আস্তে আস্তে আমরা ব্যাংক ব্যবস্থার দিকে যাচ্ছি। এখন এখানে 1,37,000 কোটি টাকা যে আমরা ব্যাংক থেকে নিচ্ছি বলছি, এটার আমরা ধরে নিয়েছি যে এনবিআর এর রেভিনিউ আদায় কম হবে, সে কারণে এটা বাজেট ডেফিসিট হবে। এখন আমরা কিন্তু এই টাকাটা আমরা যে বছর শেষে এই পরিমাণ ঋণ নিব বাংলাদেশ ব্যাংক থেকে, বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক থেকে, তাও না। কারণ আমাদের এনবিআর এর রেভিনিউ যত বাড়বে তত আমাদের এই ঋণটার পরিমাণ কমে যাবে। এবং এইখানে এনবিআর এর রেভিনিউ বাড়ানোর জন্য আমরা অটোমেশন সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি এবং এনবিআর এর রেভিনিউ কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ছে। এই বছর আপনারা এই যে চলতি বছরের শেষে আমাদের এনবিআর এর রেভিনিউ আমরা চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি, আমাদের গ্রোথ হবে 16%, অলমোস্ট 16%। এটা খুবই ভালো। আমরা এই জন্য এই পদক্ষেপ নিচ্ছি যে রেভিনিউ যাতে বাড়ে, যাতে এই বাজেট ডেফিসিটটা কমে আসে। এই বাজেট ডেফিসিটের সাথে ব্যাংকের তারল্য সংকটের বা ব্যাংকে টাকার ঘাটতির কোনো সম্পর্ক নাই। থ্যাংক ইউ। মাননীয় অর্থমন্ত্রী আগেই বলেছিলেন যে ব্যাংকের থেকে ঋণ নেওয়া অথবা সরকারের ব্যয়ের জন্য ঋণ নেওয়া এটা একটা নৈমিত্তিক কাজ, সব জায়গায় করে, আমাদের দেশে হয়েছে। এর সাথে আপনি এটা বিবেচনা করেন যে ব্যাংকে তো মানুষ টাকা জমা রাখছে, ব্যাংক সেজন্য সুদ দেয়। ব্যাংক যদি সেই টাকাটা কোথাও বিনিয়োগ না করতে পারে তাহলে ব্যাংকের ব্যবসা তো বন্ধ হবে। ব্যাংকের ব্যবসা তো বন্ধ করা কোনো বিবেচনাপূর্ণ সরকারের পক্ষে গ্রহণযোগ্য নয়। ব্যাংকটাকে চালু রাখতে হবে। আপনারা বলেছেন যে ব্যাংকের এই নন পারফর্মিং লোন ইত্যাদি, তো নন পারফর্মিং লোনের যে আপনি অঙ্কটা দেখেন, এটা একদিনের নয়, দীর্ঘদিন থেকে হয়েছে। দীর্ঘ সময়ে বিভিন্ন কারণে, কখনো অর্থনৈতিক অবস্থার জন্য, কখনো ব্যাংকের ম্যানেজমেন্টের দুর্বলতার জন্য হয়েছে। এবং যেটা আওয়ামী লীগ সরকারের প্রতিশ্রুতি সে হলো এনপিএলকে কমিয়ে আনা, এবং তার সাথে সাথে এনপিএল হলে, নন পারফর্মিং লোন হলে যে ব্যাংকের যে সকল ক্যাপিটাল, রিস্ক ওয়েটেড ক্যাপিটাল রাখতে হয় সেগুলোকে সুনিশ্চিত করা। এটা আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে আছে, যেটা বাস্তবায়ন করা হবে। অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখা এবং ব্যাংকে সুষ্ঠু পরিচালনা করা, এই দুটোর ভিতরে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি এবং সরকার সেদিকে সচেতন। একটাকে বন্ধ করে আরেকটা করতে চাচ্ছেন না। অনেকে মনে করেন যে এই ব্যাংকের এদিকে এটা বন্ধ করা হোক, একে শাস্তি দেওয়া হোক, সেগুলো আছে, সেগুলো যে করা হবে না বলছি না। আমরা বলছি যে ব্যাংকের কার্যাবলী চলতে থাকবে, না হলে অর্থনীতির উপরে এর একটা অশুভ প্রভাব পড়ে। এই দুটোর ভিতরে ভারসাম্য রেখেই সরকার তার দায়িত্ব পালন করবে। তো কাজেই আজকে যেটা আপনি দেখছেন যে কি বলে তারল্য সংকট, এটা কিন্তু থাকছে না এবং এটা আবার চালু হয়ে যাচ্ছে। তো আমাদের যে বিভিন্ন সময়ে, বিশেষ করে যে অতিমারির সময় এবং তারপরে যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়, তখন এই যে সংকটগুলো ছিল এগুলো কিন্তু কমে এসছে। তা এখন কাজেই আপনি ওই একটা ধরে রেখে ওইটাই শুধু যদি আপনি করেন, কি বলে, রিপিট করেন, তাহলে কিন্তু হবে না। কারণ আমরা এইসব সংকট পার হয়ে এসেছি এবং আমরা তো দেখেছি যে একদম দেউলিয়াতের এই যে আমাদের প্রতিবেশী দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কার যে অবস্থা হয়েছিল, আমরা দেখেছি যে কেউ কেউ বলেছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, কিন্তু হয় নাই তো। তো কাজেই এটা একটা কন্টিনিউয়াস এবং একটা ডাইনামিক মডেলের মধ্যে আমরা কাজ করছি। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে।